হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে বুধবার। তো এখন বেজে গেছে সকাল ওই 8:30 মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকালটা কিন্তু অনেক আগেই শুরু হয়েছে। সকালটা হচ্ছে 5টা। তো তখন উঠে কাজবাজ কিছুই করিনি। তো নিজে ফ্রেশ হয়ে সেরকম একটা কাজ করে যেতে পারিনি। তো তারপর ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম রুটিন অনুযায়ী, যেরকম আমার রুটিন সকালবেলাতে শুরু হয়ে যায় সেরকমই। তো শুধু আজকে আমি কাজগুলো করে যেতে পারিনি। তারপর এসেও দেখো আমি কাজ করিনি, এসে কিন্তু আমার ভিডিও এডিটিংটা আগে করেছি। তারপর হচ্ছে এই যে আমি কাজ শুরু করলাম এখন, আর চেঞ্জও করিনি এসে। তো একেবারে ভাবছি বাসন টাসন সব ধুয়ে তারপরে করব। আর চেঞ্জ করিনি কেন বলো তো, আমার হচ্ছে নাইটি ফাইটি সব ভেজা, আর ঘরের নাইটি আছে সেগুলো হচ্ছে বের করব না এখন, কারণ হচ্ছে বের করলেই আবার ভিজে সেই 2-3 দিন পর শুকাবে, এরকম হয়ে যাচ্ছে। তো দেখছো এই খাটের এখানে একটা মেলা আছে, তো সবই ঘরের প্রায় সবই ভিজে ভিজে হয়ে গেছে। কারণ হচ্ছে আর একটু না এই বৃষ্টির দিনে কেমন ঘরটাও স্যাঁতস্যাঁত করে। তারপর হচ্ছে মানে জামা কাপড়ে কেমন যেন একটা হয়ে থাকে ভিজা ভিজা, এর জন্য আমার ভালো লাগে না। আর নিজের প্রতি ঘৃণা লাগে, কেমন যে লাগে নিজেই বুঝতে পারি না। তো তারপর দেখো এই যে চেঞ্জ করে নেব একটু পরে, এইগুলো করে ঠরে। আর ওইদিকে কিন্তু অনেক বাসন আছে, তো সেই বাসনগুলোও আমার ধুতে হবে। তো তারপর দেখো এদিকে আমার শাশুড়ি মা আবার সেলাইয়ের জন্য দিয়ে গেছে হচ্ছে বিছানার চাদর, একটা নতুন বিছানার চাদর নিয়েছে কালকেই, তো সেটা দিয়ে গেল। তো কালকে যখন আমি পাপোশ আর এই বালিশের কভারটা নিয়েছিলাম না, তখনই নিয়েছে, ওনার কাছ থেকেই নিয়েছে। তো যেহেতু বাড়িতে আমাদের সামনে অনুষ্ঠান আছে সে কারণে নিয়েছে। আর হচ্ছে আমারও একটা বিছানার চাদর নিতে হবে। তো নেব হয়তো, দোকান থেকেই নিয়ে আসবো এবার গিয়ে। কারণ হচ্ছে এই ইয়েটা অনলাইন থেকে নিয়েছি, এটা একদম রং চটা ছিল, তো সে কারণে একদম ডিসকালার দেখতেই পাচ্ছ, কিন্তু পিওর সুতি এসেছিলো সে কারণে রেখেছিলাম। আর যেগুলো কালার ভালো আসে সেগুলো হচ্ছে রং খারাপ, মানে সরি, কালার ভালো আসে সেগুলো হচ্ছে মানে সিল্ক টাইপের কি বেশ বলে ওইগুলো। তো আর এই যে দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি জানলাটাও খুলে দিলাম। আর এই যে জানলাটা নিয়ে যে আমার ভোগান্তি, ওই উপরের জানলাটা জোরে যদি লাগিয়ে দেওয়া হয় না, তাহলে আর খুলতে চায় না। এইদিকে দেখো দুটো জামা কাপড় ছিল, সেগুলো এখন ভাঁজ করে নেব। ওই নিচে যেগুলো ভাঁজ করব, যেগুলো ভালো সেগুলো ভাঁজ করে নেব, আর যেগুলো ধোবার সেগুলো ওই সাইডে আমার বাসি নাইটি মানে ছেড়ে রেখেছি, ওই নাইটিটার কাছে রেখে দেবো। আর হচ্ছে ওই যে নিচে একটা চাদর পরে আছে, ওইটাই হচ্ছে আমি এখন ভাঁজ করে রাখবো। ওটা হচ্ছে আমার শাশুড়ি মা সেলাই করতে দিয়েছে। তো এই যে দেখো কেমন হয়েছে। এগুলো কিন্তু সব 100 টাকা করে চাদর ছিল। তো এটা আমাদের খাটে হবে না। আর হচ্ছে এই সিল্কের চাদর আর ভালো লাগছে না, তো একদম ক্লান্ত হয়ে গেছি এই সিল্কের চাদর পেতে পেতে। তো এর জন্য হচ্ছে আমি আর সিল্কের চাদর নেব না। একটু দাম হলেও আর 200 টাকা বেশি দিয়ে হলেও আমি একটা হচ্ছে শুধু কটনের আমি চাদর নিয়ে আসবো তাই ভেবেছি। তো চলো এই যে দেখো আমার মশারিটাও হচ্ছে গোছানো কমপ্লিট হয়ে গেলো। আমার না সামনের দিন একটা মশারি কিনতে হবে, ওই লোকটা যখন আসবে তো আমার একটা ভালো মশারি কিনতে হবে। এই মশারিটা না ছিঁড়ে গেছে, তো একটু সেলাই করে করে তারপরে চালাচ্ছি। আর একটা কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছি, সেই মশারিটা না কি হয়েছে বলো তো, সিঙ্গেল বেডের, তো সে কারণে হচ্ছে আমি আর ওটা টানাতে পারি না। তো এটাই হয়েছে, আর একটা কিনতে হবে, ওটা রেখে দিয়েছে। ওটা খুব সুন্দর দেখতে, তো সিঙ্গেল বেডের হোক আর যাই হোক থাক ওটা আমার কাছে, তাই ভাবলাম। তো এদিকে দেখো কিছু জামা কাপড় ছিল যেগুলো কালকের ভেজা ছিল, সেইগুলো এই যে বাইরে মেলে দিলাম। আর আমার বাসি নাইটি আর একটা সায়া ছিল, সেগুলোও ধুয়ে এখন মেলে দিচ্ছি। তো এই যে এই জায়গাটা না রোদ পড়ে না, তোমরা জানো, একটুকু রোদ পড়ে না, কিন্তু এখানে মেলি। কারণ হচ্ছে এই যে এখন তো মিনিটে মিনিটে বৃষ্টি চলে আসছে, তো সে কারণেই হচ্ছে এইখানে মেলা। তো বাসন আমার কত হয়েছে দেখো, এই যে এতগুলো বাসন। কারণ হচ্ছে কালকে দুপুরবেলাও আমি বাসন ধুইনি, তো সে কারণে আমার এত বাসন জমে গেছিলো। তো সেগুলোই এখন নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসতে হবে।
তার আগে কি করব, আমি হচ্ছে চেঞ্জ করে গ্যাসের এই জায়গাটা মুছে নেব, তাহলে ভালো হবে। আর এই যে হাঁড়িতে জল ছিল কালকে ভরে রেখেছিলাম, তো হাঁড়িতে ভাত বসাবো করে, তো আমার হাজব্যান্ড বললো হাঁড়িতে ভাত করতে হবে না, প্রেশার কুকারে ভাত করো। তো সে কারণেই হচ্ছে এই যে আমার হাঁড়ির জলটা ফেলতে হলো, কালকে মনে ছিল না, তো আজই ফেলে দিলাম। আর এদিকে আমি গ্যাসের ওভেনটা মুছে নিচ্ছি, স্ল্যাবটাকেও ভালো করে মুছে নিচ্ছি, কারণ বাসনগুলো নিয়ে এসে রাখবো এখানে, আর তার আগেই মুছে নিই, নাহলে আর মোছা হবে না। তো সে কারণে, আর না মুছলে ভালোও লাগে না, তো সারাদিন মাথার মধ্যে এটাই ঘুরবে যে এটা মুছিনি আমি। তো সে কারণে হচ্ছে এই যে মুছে নিলাম ভালো করে। তো তারপর এই যে চলে এসেছি বাইরে, এখন হচ্ছে ধোবো বাসন। তো তার আগে এই যে যেটা দিয়ে মুছলাম সেটা একটু ধুয়ে সাইডে রেখে দেবো, ওটা পরে মেলে দেবো। আর এখন আমি সব বাসনগুলো এক এক করে ধুয়ে নেব। তো কত বাসন বেরিয়েছে দেখতেই পাচ্ছ। এই বাসনগুলো কি বলো তো, আমি মেজে গেছি, কিন্তু মেজে তারপরে ওইদিকে হচ্ছে চেঞ্জ করে আমি হচ্ছে ওই গ্যাসের ওভেনটা মুছে দিয়ে আসলাম, কারণ হচ্ছে এই বাসনগুলো রাখলে তখন আর মুছতে পারবো না। তো মেজে ঠেজে তারপর এই যে রেখে গেছিলাম, এখন এই যে আমি ধুয়ে নিচ্ছি। মেজে রেখে গেছি 5 মিনিটও হয়নি, ওই মুছতে যেটুকু টাইম লেগেছে ওইটুকুই। তো এখন আমি ঝটাপট করে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো আর আমাদের এইখানে দেখো শ্যাওলাটা ভালোই উঠে গেছে ব্লিচিং পাউডারে, ভাবছি আমিও নিয়ে আসবো আবার, কারণ ছাদে অনেক মানে শ্যাওলা পড়ে গেছে, গোটা ছাদটা স্লিপ হয়ে গেছে। তো সে কারণে ওইখানে এখন তো জামা কাপড় মেলতে যেতে হয়, ওখানে যেহেতু তার করে দিয়েছে আমার হাজব্যান্ড, তো সে কারণে হচ্ছে ওই মানে ব্লিচিং পাউডার দিয়ে একটু ঘষে ধুয়ে নেব, তাহলে দেখব যে ইয়েটা হয় নাকি। তো এই যে দেখো বাসন মাজার সাবানটা আমি ধুয়ে নিচ্ছি, এখন ধুয়ে রেখে দিচ্ছি। এখন আমি নিজে হাত পা ধুয়ে তারপরে যাব ঘরে। তো এই জায়গাটাও ভালো করে তার আগে ধুইয়ে দেবো, নাহলে এই যে ফেনা তারপর সাবানের ইয়েগুলো থেকে যায়, তারপর দু একটা এঁঠোও থাকে, তো সেগুলো সব ধুয়ে ঠুয়ে এখন আমি চলে যাচ্ছি বাসন নিয়ে ঘরে। তো ঘরে গিয়ে আমার এখন ঝাড় দিতে হবে ঘরটা সকাল থেকে ঝাড় দেওয়া হয়নি, তো ওই যে এখন আমি ঝাড় দিতে শুরু করলাম। তো এসে দেখছি ওই দেখো আমার তাকে হচ্ছে বাসন রয়ে গেছে দুটো, মানে একটা কাপ আর একটা গ্লাস রয়ে গেছে, সকালে ছেলেকে খাইয়েছিলাম তো সেটাই। তো এটা আমার আর খেয়াল নেই, তো এটা একটু পরে আবার ধুয়ে নেব সেটাই ভাবছি। তো জামা কাপড়ও ভাবছিলাম কাচাকাচি করতে হবে, তো আজকে আর কাচাকাচি করব না, অন্য দিন কাচাকাচি করব। তো এই যে দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। তো ঘর থেকে অনেকই এই যে আমার কি বলতো এই একবার আর বিকেলে যদি পারি আমি দিই ঝাড়, আর না হলে আমার সেরকম একটা নোংরা হয় না। ওই রান্নার পরে একবার ঝাড় দিয়ে নিই যে, তো সে কারণে আমার বিকেলবেলা আর খুব বেশি একটা ঝাড় দিতে হয় না। 2-1 দিন হয়তো আমার ছেলে যেদিন ঘরে থাকে দুষ্টুমি করে সেদিন আমার ঝাড় দিতে হয়। তো এটাই। আর এই যে চলে গেছি এখন বাইরে, আমি ঝাড় দিতে দিতে এখন ঝাড় দিচ্ছি। আর হচ্ছে একটা দিদি আসবে দেখতে পাবে তোমরা, তো কি যেন বলতে এসেছিলো, তো আমার ঠিক খেয়াল নেই। ও কি বলতে এসেছিলো, বলছিল যে হচ্ছে আমার সঙ্গে যাবে ইয়েতে পর্দা কিনতে, তো এটাই বলতে এসেছিলো। আর এদিকে দেখো হচ্ছে আমি এই যে ইয়েটা নাইটিটা ভাঁজ করে আবার ভালো করে পাতিয়ে দিলাম এইখানকার জন্য, হচ্ছে আমি পাপোশ নেব ভেবেছি। তো এই নাইটিটা বারবার সরে যায় যে, আর নাইটিতে দেখতে ভালোও লাগে না, তো সে কারণে ভাবছি সেটাই অনলাইনে নেব না অফলাইনে নেব। অফলাইনে আমি সেরকম দেখিনি, তো অনলাইনেই দেখি ওগুলো। ওই দেখো দিদিটা আসছে বলতে আমাকে যে যাব নাকি। তো এই যে দেখো দিদিকে বললাম ঘরে যেতে, এখানে ক্যামেরা অন আছে। তো দিদি ঘরে গেছে, ঘরে গিয়ে আমিও কি যেন গল্প করছিলাম, দুজনে মিলে হাসাহাসি করছিলাম। তো আমি বললাম আজকে আমার সারাদিন দৌড়াদৌড়ি করতে করতে যাবে, তারপর যদি হয় আমি জানি না। আমার হচ্ছে মাল আনতে যেতে হবে, মালিক ডেকেছে ওইখান থেকে, তো সেইখানে গিয়ে আমার সারাটা দিন লস হয়ে গেছে, জানো না কি হয়েছে। এই দেখো আমরা খাচ্ছি ভাত মুড়ি, তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে জল দিয়ে মেখে খাচ্ছি। এখন ভাত ছিল একটু, কি করব বলো, ফেলে দেবো, আর আলুও ভাজতে ইচ্ছে করলো না, তো এরকমই খাচ্ছি। কি ওগুলো? সিঁদুর। খাও খাও খাও, কিছু নাই, কিছু হবে না, এটা ভালো, ওটা নাও। ভালো না চকলেটটা? আগে মহালাক্ট পাওয়া যেত এইরকম চকলেট, মহালাক্ট খেয়েছ? মহালাক্ট দেখো নাই মানে তোমরা মহালাক্ট?
ভেন্ডি সর্ষে দিয়ে করো। ঠিক। দুটো করলার দাম 15 টাকা, 100 টাকা কেজি করলা। দেখো এবার মাছটা খোলো, ক্যামেরাটা অফ করে দেখো পিস, রাগ ধরে গেছে আমার পিস দেখে। ঢালো ঢালো পেটির পিসগুলো, ও দেখো এইগুলো কি? এইগুলো দেখো, সেটাই তো বলছি, কেটে 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 তারপরে ইয়ে করছে। দুবার কেটে তারপরে ওজন করছে, তাহলে ওইটা সেলাই করে দেবো কি মাছ? তার দিয়ে সেলাই করো। হয়ে যায়। হালকা একটু লেবু মাখা দাও। আচ্ছা তো ওই দেখো তো, লেবু দিতে হবে। ভাত কুকুরাই করবা? হ্যাঁ। হুম। এই দেখো, তো এখন খাবার জন্য দেখো কি নিয়ে এসছে। আমি আর আমার ছেলে তো একটু ভাত খেয়ে নিয়েছি মুড়ি দিয়ে, ভাত দিয়ে। আর আলু ছিল, বেসন ছিল, পেঁয়াজি করলেও হতো। তো আমার না ভালো লাগছিল না, তো সে কারণে আর কিছু করিনি। শুধু আমি মুড়ি দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়েই খেতে খুব ভালোবাসি, আমার ছেলেও ভালোবাসে। তো হচ্ছে ওকে পেঁয়াজ দিয়ে দিলে আর কিছু লাগে না। তো এটা নিয়ে এসছে দেখো, এটা এখন আমরা শুধুই খাবো। আর ওকে বললাম খাবার জন্য মুড়ি বা ভাত, ও কিছুই খাবে না। তো চা করে দিয়ে দেবো বললাম, তো চাও হচ্ছে, চাটা দেবো বলেছি কিন্তু ও বলেছিল চা করতে কিন্তু দুধ দিয়ে যায়নি, আর উনি হচ্ছে লাল চা খান না। তো হচ্ছে সে কারণে হচ্ছে এই যে এখন এগুলোই খেয়ে নিচ্ছি সবাই মিলে। তো আমি অল্প খেয়েছি আর ওরা দুজনে মিলে খাচ্ছে। আর এদিকে আমার বরের হুকুম দেখতেই পেলে যে ভেন্ডিটা সর্ষে দিয়ে করবে, তো সেটার জন্য এখন এই যে কাটিং চলছে। তো এরপর হচ্ছে আমাকে যেতে হবে সেলাইয়ের ওইখানে। তো গিয়ে আমি এই যে ফেঁসে গেছি কী কারণে বলো তো, এই যে এটা হচ্ছে আমি রান্না করেছিলাম, ভেন্ডিটা সর্ষে দিয়ে আমি ভাজা করেছিলাম। ভাজা করে আমি হচ্ছে মাছটা ধুয়ে, মাছের আলু, তারপর হচ্ছে করলা আলু দিয়ে করব ভেবেছিলাম। আলুটা আর করলাটা হচ্ছে ভাজা করেছিলাম, মাছটাও ভেজেছিলাম। তো তারপর হচ্ছে ভাতটা করিনি। আমার হাজব্যান্ড বলে কি যে হচ্ছে ভাতটা হচ্ছে কুকারের ভাতটাই বেশি ভালো লাগে, তো গরম গরমও থাকে। তো সে কারণে বলছিল কুকারেই করো। তো আমিও ভাবলাম একটু পরে করব। তো দেখছি না আমার রান্না করতে করতে তারপরে হচ্ছে 1:45 বেজে গেছে। তো তখন আমি বলছি না, এবার না গেলে হবে না। কাকু আবার বলেছে, মানে মালিক আবার বলেছিল যে 3টের সময়, 11টার সময় যেতে। তো হচ্ছে 11টা পার হয়ে 1টা বেজে গেছে, তবু আমার হয়নি। তো হচ্ছে সে কারণে ও বললো কি চলো তাহলে এসে হচ্ছে তুমি ভাতটা করে নেবে আর মাছের ঝোলটা করে নেবে। আমরা তো জানি 8 ঘন্টার ব্যাপার, আমাদের কাছেই বাড়ি। তো হচ্ছে এখান থেকে একটুখানি 5 মিনিট মতো লাগে। তো গিয়ে আমরা বসে আছি, তো মাল দিচ্ছে না। তো ওইখানে আবার হচ্ছে একটা নতুন মাল এসেছে, সেটা একটা করে দেখাতে হলো ওইখানকার মেশিনে বসে বসে। তো দেখাবো তোমাদেরকে। তো তারপর হচ্ছে আসতে পেরেছি বাড়িতে যখন এসছি তখন হচ্ছে বাজে কটা বলো তো, 3:20-25 বাজে। তখন এসে আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করে হাত পা ধুয়েই ঘরে ঢুকেছিলাম। ঢুকে চেঞ্জটা করে তাড়াতাড়ি করে একটু জিরে আর একটু লঙ্কা বেটে আর ওই হচ্ছে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। আর ভেন্ডিটা তো ছিলই, আর সাইডে কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া করে উঠতে হয়ে গেছিলো হচ্ছে ওই 4টে বেজে গেছিলো। তো তারপর 4টে বেজে গেছে, খেয়ে দিয়ে উঠেই আমিও এটোটা গুঠাতে পারিনি, কারণ হচ্ছে ওই দিদি ডাকছিল যে হচ্ছে যাবার জন্য। তো আমার হাজব্যান্ডই গুটিয়েছে। তারপর হচ্ছে ওই ও গুটিয়ে টুটিয়ে রেডি টেডি হয়ে আমরা সবাই মিলে একসঙ্গে চলে গেছিলাম। তো তারপর ওইখান থেকে আসতে আবার হয়ে গেছিলো ওই 6:30 মতো। তো আমার দেখো সারাটা দিন আজকে সকাল থেকে আমি সেরকম কিছু খাইও নি, মানে ওই ভাতটা খেয়েছি, অল্প ভাত ছিল আর একটু মুড়ি মিশিয়ে খেয়েছিলাম। তো ওইটুকুই। আর আমার হাজব্যান্ড তো ওই পকোড়াগুলো একটু খেয়েছিল, আর কিচ্ছু খায়নি। তো ওইদিকে দেখো আমি করলা ভাজা বসিয়েছি, এদিকে আমার ভেন্ডিটা হয়ে গেছে। তো ভেন্ডিটা একবার এরকম করে ভাজা করে দেখো তোমরা, হেভি টেস্টি হয় খেতে। তো
এই যে হয়ে গেছে, এটা নামিয়ে রেখে ওই দেখো মাছটাকে ভাজবো, ওইদিকে করলাটা ভাজা হচ্ছে, ওই করলাটা নামিয়ে তারপরে হচ্ছে আলু ভেজে মাছটা ভাজা করে এই যে রেডি হয়ে সব ঢাকা ঢোকা দিয়ে চলে এসেছি। তারপরে এই যে দেখো দেখাচ্ছিল যে কেমন করে কি করতে হবে, সেইটাই হচ্ছে আমি দেখছিলাম। আর আমার হাজব্যান্ডকে বলেছি হচ্ছে একটু ভিডিও করো তো, মানে ওইখানে গিয়ে তো আর বলতে পারছি না যে আমার ইউটিউবের জন্য ভিডিও করো তো ওকে আমি বললাম কি একটু ভিডিও করে রাখো, তাহলে আমার মনে থাকবে ভালো। তো সেটা বলেছি, দেখো ওই যে এরকম করে ভিডিও করে দিয়েছে। তো বাড়ি এসে বলছে যে আমি জানি তো তুমি এটা হচ্ছে ইউটিউবে পোস্ট করবে। তো হচ্ছে তখন আমি বলছিলাম যে তাহলে এরকম করে কেন করলে তুমি ভিডিওটা, ফোনটাকে বেঁকিয়ে করতে পারলে না। তো জানোই যখন তো। আর এই যে বাড়ি আসার সময় দেখো আমাদের এখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছিল, প্রায় অর্ধেকটা হয়েও গেছে, মাটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো ওইটাই দেখাচ্ছি। এই দেখো এখন হচ্ছে বাজে 3:30, মানে 3:34 বাজে, 34-এর বেশিই বাজে। আর এখন আমরা খেতে বসে পড়েছি। এই যে কুকারে তাড়াতাড়ি করে ভাত করলাম আর এখন বসেছি খেতে। ছিলাম না বাড়িতে, মাল আনতে গেছিলাম, তো ভাতটা প্রচণ্ড গরম, ওর জন্য মনে পড়লো ভিডিওটা করি। আর এই যে সেই ভেন্ডিটা করেছিলাম, সেইটা তোমাদেরকে দেখানো হয়নি আর। তো চলো ভাত, এই ভেন্ডি, সর্ষে ভেন্ডি, আর হচ্ছে এখানে হচ্ছে মাছের ঝোল করেছি। এটা ভেজে রেখে গেছিলাম, আলু করলা এগুলো মাছ সব ভেজে রেখে গেছি। এসে তারপর হচ্ছে ঝোলটা করলাম জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে। তো সব গরম গরম খাচ্ছি এখন আমরা। তো চলো খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। এখন দেখো এই যে শুয়ে আছি বিছানাতে। তো হচ্ছে এখন বাজে হচ্ছে, দাঁড়াও দেখে বলছি, এখন বাজে হচ্ছে 7:10। তো আজকে হচ্ছে সারাদিন দৌড়াদৌড়ি করতে করতে তোমাদের সাথে আমি সেরকম কোনো ব্লগ শেয়ারই করতে পারিনি। তো সকালবেলা যে কাজগুলো করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর হচ্ছে আজকে গোটা দিনটাই আমার দৌড়াদৌড়ি করতে করতে চলে গেল। তো প্রথমে গেলাম হচ্ছে মানে আমি যেখানে কাজ করি যে দোকানে, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বাইরে, এক্ষুনি শুরু হলো। আর আমার গোটা ঘরটা ধোয়া ধোয়া হয়ে গেছে, ওই সন্ধে দিয়েছি ধুনোর ধোয়াতে ধোয়া ধোয়া হয়ে গেছে। আর আমার ছেলে এই যে ঘুমোচ্ছে, ওকে নিয়ে গেছিলাম, বলছি দাঁড়াও। প্রথমে গেছি হচ্ছে আমি যেখানে মাল করি সেখানে মাল আনতে গেছি। তো ওখান থেকে মাল নিয়ে আস্তে আস্তে আমার 3টে বেজে গেছে। তো আমি যাবার সময় হচ্ছে রান্না করে গেছিলাম বলতে ভাত করিনি, ভাতটা প্রেশার কুকারে করবো বলে হচ্ছে করিনি। আর হচ্ছে ভেন্ডিটা ভাজা করে রেখেছিলাম সর্ষে দিয়ে। তো ভেন্ডিটা সর্ষে দিয়ে ভাজা করে রেখেছিলাম। আর করেছিলাম হচ্ছে মাছ এনেছিল, তো সেই মাছ ভেজে আর করলা আলু ভেজে রেখেছিলাম। এসে তারপরে এই জিরে আর একটু লঙ্কা বেটে ঝোল করলাম আর প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিলাম। তারপরে খেয়ে দিয়ে তখন 4টে বাজে, 4টের সময় আবার বেরিয়ে গেলাম। ওই পাশের বাড়ির দিদি বলেছিল একটু যেতে, তো পর্দা কিনতে যাবে, দোকান চেনে না। তো ওরা তো এখানে নতুন এসেছে, তো নতুন এসেছে মানে 3 বছর হয়ে গেছে, তো ওরা চেনে না, ওর জন্য আমাকে নিয়ে গেছিলো। তো এই যে আমার ছেলেও গেছিলো, ও যেতে যেতে হচ্ছে টোটোতে ঘুমিয়ে পড়ছিল। তো তখন জাগিয়ে রেখেছিলাম, তো আসার সময় একদমই ঘুমিয়ে পড়েছে। তো ও আইসক্রিম খেতে চেয়েছিল, নিয়ে এসছি ওর জন্য, ফ্রিজে রয়েছে ওটা, ও এখন ঘুমাচ্ছে, ঘুমাক। চলো তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা সবাইকে।